কথা বলছে না। কালকে আমরা 9:30 বাজে আমাদের কিছু দল নিয়ে, যেমন আমাদের নীলা আপা এবং ভুক্তভোগীকে নিয়ে ওখানে প্রবেশ করি। সকাল 9:30 রাত 10টা বাজে বের হয়ে আসি। তার ভিতরে আমরা আয়ুর সাথে কিছু মুহূর্ত কথা বলতে পারছিলাম, কিন্তু আয়ুর সাথে আমাদের প্রশ্ন ছিল যে তার হাজবেন্ড অপরাধী, তারা তো অপরাধী নয়, তাদের আজকে 1-1.5 মাস ধরে আপনি তাদের প্রপার্টি যা কিছু আছে সমস্ত আপনি দখলদারিতে নিয়ে আসছেন, এটা কোন আইনে ছিল? সে কোনো উত্তর না দিয়ে তার কথা ছিল যে বাড়ির মালিক বাদী সে নিষেধ করেছে। তার নিষেধতা কিসের জন্য? কারণ এ তো আসামির পক্ষে থেকে কোনো ধরনের সহযোগিতা নয় এবং সে অপরাধী নয়, এবং 2টা বাচ্চা 13 বছরের এবং 6 বছরের, এটা নিষেধতা উত্তর দিতে পারে না। এক পর্যায়ে সে চলে যায়। চলে যাওয়ার পর থেকে আমরা ওচিকে এক একভাবে ফোন দেওয়া, বিভিন্নভাবে নেওয়া, কিন্তু তারা কোনো উত্তর দিচ্ছে না এবং ওচি কোনোভাবে আমাদের সাথে কথা বলতে চায়নি। সেক্ষেত্রে আমাদের সাংবাদিক ভাইরা যাওয়ার পরও তাদেরকে 5 ঘন্টা হয়রানি করা এবং কোনোভাবে তাদের সাথে কোনো যোগাযোগ করেনি। আমরা বাধ্য হয়ে রাত 10টা বাজে ওখান থেকে ফিরে আসি। ফিরে আসার পরে বিভিন্নভাবে আমাদের ভুক্তভোগী নারীকে হয়রানি করছে এবং বলছে আপনার সমস্ত যাদেরকে নিয়ে আসছেন তাদেরকে চুপ থাকতে বলেন এবং আপনার সমস্ত অভিযোগ উত্তর করেন, না হলে আপনার হাজবেন্ডের প্রবলেম হবে এবং ভবিষ্যতে সে সারা জীবনে বের হতে পারবে না, আপনি নিজেও ফেসে যাবেন। সে নারী একজন অসহায়, তার সমস্ত জিনিস তারা দখলে নিয়ে গেছে। একটা বাচ্চা, তার 2টা বাচ্চা এবং নারী একই কাপড়ে আজকে 1.5 মাস, এবং একজন খুনির শব্দ যখন উচ্চারণ করা হয় আমাদের সমাজে কখনোই সেই নারীকে কোনো আত্মীয় স্বজন বাবা পর্যন্ত তাকে স্থান দেয় না। তাহলে সেই নারী এই বাচ্চাগুলো নিয়ে কোথায় যাবে? আমরা তো তার রক্ত নয়, তারপরে মানবতা এবং নারী হিসাবে আমার বাসা আজকে কদিন ধরে রাখা, নীলা আপার এর আগে রাখা, আমরা কতদিন এই রাষ্ট্র তার দিচ্ছে না, দায়িত্ব নিচ্ছে না, তার 2টা বাচ্চা সহ। সমাজকে আপনারা দায়িত্ব নেবেন, এই সরকার কি দায়িত্ব নেবে? এই প্রশাসন যে এটা করছে এটার দায়িত্ব কে নিবে? এই নারী এবং 2টা বাচ্চার দায়িত্ব কে নিবে? এটা আমরা সমাজ এবং রাষ্ট্রের কাছে প্রশ্ন করছি যে এই দায়িত্বটা আমাদের কে নিবে এবং তার অধিকারটা ফিরিয়ে দিবে। ভুক্তভোগী সমস্ত জিনিস ফিরিয়ে দেওয়ার সঙ্গে তার সম্মানহানির জন্য এই পুলিশ অফিসার আইনের আওতা আমরা দেখতে চাই। এই শাসক এবং আমাদের এই আসামি পক্ষের যে ম্যানেজার ছিল, অফিস ম্যানেজার, লুটের সাথে সহযোগিতা, এবং ওচিও আমরা মনে করি যে ওখানকার ওচি তাদের সাথে সহযোগিতা না হলে ওচি অবশ্যই আমাদের সাথে কথা বলতো, ভুক্তভোগীদের সাথে কথা বলতো, কিন্তু ব্যবস্থা নিত সে টোটালি একদমই চুপ আছে। সেক্ষেত্রে আমরা রাষ্ট্রের কাছে এটাই আবেদন এবং আপনার স্বরাষ্ট্রমন্ত্রী